পৃথিবীতে এমন কিছু যুদ্ধযান বানানো হয়েছে যেগুলো দেখতে ভবিষ্যতের মতো। কাজের ধরন এতটাই অদ্ভুত যে সেগুলো যুদ্ধেই পাঠানো হয়নি। আজ বলবো দুনিয়ার সবচেয়ে বিচিত্র যুদ্ধযানগুলোর কথা, যেগুলো সত্যি বানানো হয়েছিল কিন্তু বাস্তবে কোনো যুদ্ধেই অংশ নেয়নি। হিলার ফ্লাইং প্ল্যাটফর্ম, আমেরিকা। একটা ছোট গোল প্ল্যাটফর্ম, নিচে ফ্যান লাগানো, আর একজন সৈনিক দাঁড়িয়ে সেটা চালাচ্ছেন। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা সত্যি। এই যন্ত্রটার নাম ছিল হিলার VZ-1। 1950 সালের দিকে আমেরিকান আর্মি চেয়েছিল এমন একটা যান যেটা দিয়ে সৈনিকরা হাওয়ায় ভেসে যুদ্ধ করতে পারবে। এই যান 16 ফুট পর্যন্ত উঠতে পারত আর চলতো মোটামুটি বাইকের গতিতে। কিন্তু ভারসাম্য ঠিক রাখতে কষ্ট হতো আর সৈনিকদের জন্য ছিল বিপজ্জনক। অবশেষে এই ফ্লাইং প্ল্যাটফর্ম মিউজিয়ামে গিয়ে থেমে যায়। জার ট্যাঙ্ক, রাশিয়া। একটা ট্যাঙ্ক, কিন্তু দেখতে সাইকেলের মতো। সামনে বিশাল দুটো চাকা, এক একটার উচ্চতা 27 ফুট, পেছনে ছোট একটা চাকাওয়ালা অংশ। 1914 সালে রাশিয়া বানিয়েছিল এই জার ট্যাঙ্ক। ধারণা ছিল এই চাকার উচ্চতার কারণে যে কোনো গর্ত বা বাঁধা পার হতে পারবে। কিন্তু পেছনের ছোট চাকা কাদায় আটকে যায়, সামনে কিছুই করতে পারে না। আর এত বড় গঠন হওয়ায় সহজেই লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল। অবশেষে এই ট্যাঙ্কও বাদ পড়ে অস্ত্রের ইতিহাস থেকে। প্যান্থার KF-51 স্টেলথ ট্যাঙ্ক, জার্মানির তৈরি নতুন ট্যাঙ্ক KF-51 প্যান্থার, যেটা দাবি করে ওরা বিশ্বের সবচেয়ে উন্নত ট্যাঙ্ক। এটা আধুনিক সেন্সর, ড্রোন লঞ্চার, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়িত সিস্টেম সব কিছু নিয়েই বানানো হয়েছিল। এমনকি এতে স্টেলথ প্রযুক্তিও আছে, যাতে শত্রুপক্ষ সহজে ধরতে না পারে। তবে এখনও পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কে ব্যবহার করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এত আধুনিক প্রযুক্তি থাকলেও এর রক্ষণাবেক্ষণ আর খরচ এত বেশি যে ছোটোখাটো দেশে এটা নেওয়া সম্ভব না। অতএব শোপিস হিসেবেই রয়ে গেল। প্রজেক্ট হাবাকুক, ব্রিটেনের একটা যুদ্ধজাহাজ, কিন্তু তা বরফ দিয়ে তৈরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভাবল এত বড় বড় লোহার জাহাজ বানাতে খরচ বেশি, বরং বরফ আর কাঠ মিলিয়ে বানালেই সাশ্রয়ী হবে। এই প্রজেক্টের নাম ছিল হাবাকুক। তারা কানাডার হ্রদের উপর বরফ দিয়ে প্রোটোটাইপ বানিয়েছিল, প্রায় 60 ফুট লম্বা। এটা গলতে যেন সময় লাগে, তাই বরফের মধ্যে কাঠের পাল্প মিশিয়ে দিত। বিজ্ঞানীরা বলতেন এটা এতটাই শক্ত হবে যে গুলি গেলেও গলে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে এটা চালানো ব্যয়বহুল আর অকার্যকরী প্রমাণিত হয়। RPG স্পাইডার ট্যাঙ্ক, সোভিয়েত ইউনিয়ন। এই ট্যাঙ্ক দেখতে ছিল ঠিক একটা বিশাল মাকড়সার মতো। 6টা পা, একটার পর একটা নমনীয় জয়েন্ট, আর মাথায় বসানো RPG লঞ্চার। ব্যবহার করা হতো যুদ্ধের সময় ধ্বংসস্তূপের ভিতর দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এত জটিল যন্ত্রপাতি, ভারী গঠন আর আসল যুদ্ধক্ষেত্রে অপ্রয়োজনীয়তা সব মিলিয়ে এটা ধীরে ধীরে বাদ পড়ে। আজও কিছু প্রোটোটাইপ আছে। ফ্লুগ পানজার, জার্মানি। একটা উড়ন্ত ট্যাঙ্ক কেমন হতে পারে কল্পনা করো। জার্মানির এই প্রজেক্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এমন একটা প্ল্যান করা হয়েছিল। একটা ছোট ট্যাঙ্ক যার পিছনে প্রপেলারের মতো বড় পাখা থাকবে, যেটা উড়ে যাবে যুদ্ধক্ষেত্রে ভাবা হয়েছিল। কিন্তু বাস্তবে কখনোই উঠতে পারেনি এই যন্ত্রটা। অ্যাটমিক অ্যানি, আমেরিকা। এটা ছিল একটা বিশাল কামান যার কাজ ছিল পারমাণবিক শেল ছুঁড়ে মারা। 1950 সালের দিকে আমেরিকা এটা বানিয়েছিল। নাম ছিল M65 অ্যাটমিক ক্যানন, ডাকনাম ছিল অ্যাটমিক অ্যানি। 76 টন ওজনের এই কামান ট্রাক দিয়ে টানা হতো। এটা সত্যি একটা পারমাণবিক শেল ছুঁড়ে সফল পরীক্ষাও করেছিল। কিন্তু এর আকার, গতি, বহন করার জটিলতা দেখে বুঝে ফেলে সবাই এটা বাস্তবে যুদ্ধক্ষেত্রে নেওয়া যাবে না। এখন মিউজিয়ামে রাখা আছে এই অদ্ভুত অস্ত্র। ফুলটন স্কাইহুক সিস্টেম, আমেরিকা নেভি। ধরো যুদ্ধক্ষেত্রে কেউ আটকা পড়েছে আর হেলিকপ্টার নামানোর সুযোগ নেই, তখন উপায় কি? এই সিস্টেমে একজন লোককে প্যারাশুটের মতো বেলুনের সঙ্গে বেঁধে রাখা হতো। আকাশ থেকে আসতো প্লেন, যা হুক দিয়ে ধরে টেনে নিয়ে যেত। এই পদ্ধতিকে বলা হতো স্কাই হুক। জেমস বন্ড মুভিতেও একবার এটা দেখানো হয়েছিল। ব্যবহারে অনেক ঝুঁকি থাকলেও একাধিকবার বাস্তবে সফলভাবে ট্রায়াল হয়েছে। তবুও নিরাপত্তার কারণে এটা ব্যবহার হয়নি আর। সি শ্যাডো, আমেরিকা নেভি। এই জাহাজটা দেখে মনে হবে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। একেবারে ফ্ল্যাট, কালো রঙের, রাডারে ধরা পড়ে না এমন ডিজাইন। এটা ছিল স্টেলথ যুদ্ধজাহাজ। 1985 সালে তৈরি হয়েছিল, কিন্তু কখনোই প্রকাশ্যে যুদ্ধ করেনি।
এর ডিজাইন পরবর্তীতে কিছু আধুনিক যুদ্ধজাহাজে ব্যবহৃত হলেও সি শ্যাডো নিজে কখনো যুদ্ধে যায়নি। ক্যাটারিং বাগ, আমেরিকা। এটাই ছিল পৃথিবীর প্রথম ড্রোন বোমা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা বানিয়েছিল এমন একটা উড়ন্ত যন্ত্র যেটা নির্দিষ্ট এলাকায় গিয়ে নিজেই বিস্ফোরণ ঘটাবে। এটা রিমোট কন্ট্রোল ছিল না, বরং আগে থেকে নির্ধারিত টাইমারে চলতো। চলার পথে যদি বাতাসে ভারসাম্য হারাতো, সেটা কোথায় গিয়ে পড়বে কেউ জানতো না। তাই যুদ্ধের আগেই এই প্রজেক্ট বাতিল করে দেওয়া হয়। এই ছিল দুনিয়ার সবচেয়ে অদ্ভুত কিছু যুদ্ধযান, যেগুলো বানানো হয়েছিল কিন্তু কখনো যুদ্ধ দেখেনি। তুমি বলো তো, এর মধ্যে কোনটা সবচেয়ে অদ্ভুত বা ইন্টারেস্টিং লেগেছে? কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও বিস্ময়কর কিছু নিয়ে।